তো বন্ধুরা দেখো সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি দল মানে নিয়ে আর কি দল বল বেঁধে। তো যাচ্ছি আজকে পিকনিকে। আর ঘরের কাজ তোমার সাথে কিছুই শেয়ার করিনি। আর দেখো এখানে আমি ভিডিও করছিলাম, সবাই হাই করছে, অনেকেই আছে। তো আমরা এখানে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি আর কি, গাড়িটা এখনো ছাড়িনি, এবার ছাড়বে। তো চলো এখন যাওয়া যাক। তো যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে তো দেখো আমরা চলে এসেছি পিকনিক করতে। তো এখন যাচ্ছি সব হেঁটে হেঁটে মাঠের দিকে আর কি সব যাচ্ছে। তো চলো পেছনে ব্যাক ক্যামেরায় দেখায় সব দেখতে পারবে। তো দেখো এই যে চলে এসেছি পিকনিকের জায়গা। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি। আর সবাই যাচ্ছি, হেঁটে হেঁটে ঢুকছি। আমাদের পিকনিক স্পটটা হচ্ছে আর কি একটু ভেতর দিকটা। এখানে 4টে করে পিকনিক একদিনই হয়। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে মানে ভেরি, পুরো মাছ চাষ হয়। আর এদিকে কোনো বাড়ি ঘরদোর নেই, পুরো ভেরি আর কি। তো সবাই মিলে যাচ্ছি ভেতরের দিকে হাঁটতে হাঁটতে এই দিকটা। আর বাগানটা খুব সুন্দর। এই সাইডে যতই দেখছো না সব জবা ফুল গাছ, বেশিরভাগ জবা ফুল গাছ আছে। আর এই সাইডটাই আছে মানে এমনি কোনো ফুল নেই, বেশিরভাগ জবা ফুল গাছ, পেয়ারা গাছ এইসব আছে। আর দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আর আজকে তোমাদের ঘরের কাজ কিছু শেয়ার করলাম না, আজকে পিকনিকে যাচ্ছি বলে পিকনিকেরই শেয়ার করবো। রোজ তো ঘরের কাজ, ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা শেয়ার করি। তো আজকে একটু অন্যরকম করে আর কি ভিডিওটা করলাম, জানি না তোমাদের ভালো লাগবে কি না। তো যাই হোক, তো চলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তো লাইক তো করে দিও। তো দেখো অবশেষে পিকনিকের যে জায়গাটা পিকনিক হচ্ছে সেই জায়গাটায় চলে এসেছি। তো এখানে দেখো মানে সবাই এসে গেছে এখানে। আর বাদ বাকি আর কেউ নেই আর কি, যেগুলো মানে বেশি লোকজনও ছিল না, মোটামুটি 35 জন মতো আর কি আমরা ছিলাম। আর এখানে করছে রান্না, এই যে। তো পেঁয়াজ কাটছে, দেখো কত স্পিডে পেঁয়াজ কাটছে চাকু দিয়ে, আমি তো একদমই কাটতে পারি না। আর এখানে দেখো রান্নার সব জিনিস। আর এখানে আছে এই যে পাঁচমিশালি সবজি হচ্ছে। আর এখানে কত মশলা সব মানে ঢেলে রেখেছে আর কি। তো এই যে এটা হচ্ছে পাঁচমিশালি তরকারিটা আর কি। পালং শাক, শীষ পালং নিয়ে এসেছিলো, তাই সে কুমড়ো টুমড়ো দিয়ে আর কি একটা ঘ্যাট তরকারি হচ্ছে আর কি। তো আজকে মানে এইবারে মেনুটা একটু অন্য রকম করার চেষ্টা করেছিলাম, কিন্তু আর হলো না, কিন্তু এইরকমই আর কি হয়ে গেল। আর এখানে খেতে বসে গেছি, দেখো ঘুগনি মুড়ি। তো সকালবেলায় আমরা ঘুগনি মুড়িটাই টিফিন করি, মানে লুচিটা খাই না, মানে তেলের জিনিসটা মানে খেতে চায় না আর কি। পিকনিকে এসে মানে পকোড়া এইসব খাওয়া হয়, তারপরে মাংস টাংস খাওয়া হয়। তো ওই জন্য আমরা বেশিরভাগ ঘুগনি মুড়িটা খাই। আর আমাদের পিকনিক তো প্রতি বছরই হয়। তো এবছরও আর কি 2025-এর পিকনিক এটা। তো এই যে বসে গেছি, আমিও মুড়ি খেতে ওখানে মাঝখানে। আর দেখো সবাই মিলে বসে গেছি আমরা। টেবিল আর চেয়ার নিই নি আর কি, আমাদের মাটিতে এরকম ভালো লাগে আর কি খেতে। তো সবাই মিলে এরকম বসে খাওয়াটা খুব মজাটাই আলাদা আর কি। টেবিলে হলে কি 4জন করে বসবে, বাস 4জন 5জন বসবে। আর ওই জন্য আর আমরা টেবিলও নিই না, ভালো লাগে না এইভাবে খেতে। দেখো কত সুন্দর লাগছে, সবাই মিলে বসে খাচ্ছি, গল্প করছি। তো যাই হোক, তো আমি টুম্পা, আর আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়েই নতুন একটা ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এই যে মুড়ি খাওয়া হচ্ছে আর কি, ঘুগনি মুড়ি। আর ঘুগনিটা খুব টেস্টও হয়েছিল, আর মুড়িটা খেতেও ভালো ছিল। আর রোদ্দুরে বসে বসে খাচ্ছি, এই বছর প্রথম এই যে রোদ্দুরে বসে আর কি খাচ্ছি। একদিন আমাদের ঘরের সামনে বসে খেয়েছি, আর আজকে দুদিন মানে এমনি কাজ থাকে, দোকান থাকে, ওই জন্য রোদ্দুরেতে বসতেও পারি না। আর এখানে দেখো এখানে কাটা হচ্ছে শসা, শাকালু, গাজর, এগুলো স্যালাড হবে আর কি। মানে বাচ্চাদেরকে সব কেটে এগুলো দেওয়া হবে। আর গাজর গাজর শসা আর কি ভাত দিয়ে খাবে। তবে কি বলতো, আজকে আমি তোমার সাথে যা কিছু শেয়ার করলাম, আর বেশি কিছু আর কি মানে বিয়ের মধ্যে আর কিছু শেয়ার করতে পারছি না। মানে এখানে সব সময় মানে অনেক লোক মানে বন্ধুরা এসছে, সবাই মিলে গল্প টল্প করছি। নিজেদের লোক আছে, বন্ধুরাও আছে। মানে আমরা 3টে যা, মানে এরা 3 ভাই গেছে, মানে অনেকে মানে সবাই মিলে আর কি গেছি। তো সত্যি খুব মজা হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এই বছরে একবার করে পিকনিক গেলে খুবই সুন্দর, খুব ভালো লাগে। আর ব্লগটা ছোট করেই করেছি, খুব একটা বড় না, একদমই ছোট ব্লগ আর কি করেছি। তো এখানে দেখো এখানে সব কাটা হয়েছে, সব মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে কেটে রাখছে। এখানে শাকালুটা কাটা হয়ে গেছে, দিয়ে গাজরটা। তারপরে দেখো এদিকে মানে সব পুরো কাটা, মানে ওগুলো কেটে রেডি করে এইদিকে বাগানের দিকে একটু ঘুরতে যাচ্ছিলাম। বললাম 2-4টে ছবি তুলি, তারপরে একটু নাচ টাচ করবো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এদিকে দেখো এদিকটাও ভেরি, এদিকটাও আর কি ভেরি, আমরা মাঝখানে আছি। তো খুবই সুন্দর একটা জায়গা এটা। তো যাই হোক, তারপরে দেখো একটু নাচা মানে শুরু হয়ে গেছে। তো সবাই মিলে একটু নাচ টাচ করছিলাম। তো নাচ টাচ করার পরে আর কি ভাত খাওয়া হবে। তো পিকনিকে যাওয়া, খাওয়া দাওয়া, নাচা গানা, এটাই তো আর কি পিকনিক। এ না হলে আর পিকনিক তো আর জমবেই না। তো সবাই নাচ করছে, বাচ্চা কাচ্চা, ছোটরা বড়রা, মানে ছেলেরা, মারা, বরেরা, মানে কেউ আর বাদ নেই এখানে। তো যাই হোক, তো চলো আমিও একটু মানে যাই পারি আর কি কোমর হাত পা ছড়িয়ে একটু দুলিয়ে নিলাম। তো দেখো আর এই যে আমি ভিডিও করছিলাম, আর এখানে নিয়ে চলে এসেছে। তো বলছে বলো কিছু ভিডিওতে আর কি বলবো বলে, এখানে একটু জোরে জোরে গান বাজছে, মানে কথা তো শোনাই যাচ্ছে না, ওই জন্য ভয়ে দিলাম। আর ও আমাকে নাচার কথা বলছিল, আমার ভিডিও করছি তারপরে নাচছে। তো দেখো খুব সুন্দর লাগছিল, মানে এত সুন্দর আর এত মজা করেছি কি বলবো, খুবই মজা করেছি আর কি। তো বললাম না, রোজ তো ঘরের কাজ করতেই থাকে, একটা দিন নাহলে ঘরের কাজ করলামই না। তো এই যে আর এর সবাই কত খুশি হয়েছে, সবাই কত সব নাচা গানা করছে। এখানে আমার দেওয়ার দেখো শুধু লাফিয়েই যাচ্ছে আর কি। তো যাই হোক, তো চলো
আর এত সুন্দর মজা হয়েছে না, সবাই মানে এই দিনটার জন্য অপেক্ষা করে। সবাই বলে প্রতি বছর আমাদের পিকনিকটা করতে হবে, যখনই ডিসেম্বর আসে না সবাই ফোন করে যে পিকনিক করবে না, পিকনিক করবে না বলে। তো অবশ্যই পিকনিক তো হয়, জানুয়ারি মাসে পিকনিক হবে। আর দেখো ঝালমুড়ি খাচ্ছিলো, তা আমার হাতে ধরিয়ে দিয়েছিলো, তো আমি একটু টেস্ট করে দেখলাম, তো ভালোই, মানে কেনা যে ঝালমুড়িটা হয় প্যাকেট করা থাকে, তো ঝালমুড়িটা খেতে খুব সুন্দর ছিল। তারপর দেখো চলো একটু নাচ টাচ আর একটু করে নেই, তারপরে এখন অনেকটাই মানে মোটামুটি দেরি, মানে 3:30 মতো বাজলো। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, খাওয়া দাওয়া তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ একজন এটা মোবাইল খুঁজে পাচ্ছিল না সেই জন্যে। আর এখানে তো তোমাদের প্রথমে যা দেখিয়েছি আর কিছু করতে পারি না, ছোট্ট করে একটা মিনি ব্লগ আর কি করেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর কারা কারা পিকনিক গেলে আর যাচ্ছ বা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে মানে একদম অন্ধকার, লাইট নেই, আমাদের গাড়ি আসতে দেরি হচ্ছে বলে আমরা সবাই দাঁড়িয়েছি মোবাইল জেলেই আর কি। তো এই যে মানে কারো মুখ দেখা যাচ্ছে না আর কি, দেখো আমারও মুখটা মানে খুব একটা দেখা যাচ্ছে না, তো তাও আমি একটু ভিডিও আর কি করেছিলাম। তো এখন বাড়ি যাওয়ার পালা, মোটামুটি 6টা বাজতে যাচ্ছে এখানেই, তো গাড়িটা আসতে একটু লেট হচ্ছে বলে আমরা সবাই এখানে দাঁড়িয়েছি। তো যাই হোক সবাইকে টাটা।